হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের বালি সিরিজের নতুন একটা ভ্লগ নিয়ে কিন্তু আমি আবার হাজির হয়ে গেছি। তো আজ হচ্ছে বালিতে ডে 3। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। এখন আমরা আমাদের হোটেলটা চেক আউট করে আমরা কিন্তু ট্রান্সফার হব আজকে উবুদের দিকে। তো আমাদের ড্রাইভার চলে এসেছে আমাদের পিক আপ করতে। আমরা এই দুদিন কিন্তু ছিলাম রামা বিচ রিসর্টে। তোমাদেরকে এর আগের ভ্লগে আমি দেখিয়েছি, যারা আগের ভ্লগটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিও। তো আজকে আমাদের ফুল ডে প্ল্যান হচ্ছে, আমরা পুরো দিন আজকে সাইট সিন করতে করতে কিন্তু উবুদের দিকে ট্রান্সফার হব। আর আমাদের স্টে কিন্তু আবার দুদিন উবুদে। সো আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে আমাদের ফার্স্ট স্পট হলো তানহা লর্ড টেম্পল। তানহা লর্ড টেম্পল কিন্তু বালির অত্যন্ত ফেমাস একটি জায়গা। আর এই তানহা লর্ড যাওয়ার রাস্তার দুপাশে কিন্তু তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে। আমরা অনেক সকালবেলা এসেছিলাম জন্য দোকানগুলো সব খোলেনি, কিন্তু এই দুই সাইডে তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে আর খুব অল্প দামে কিন্তু তোমরা এখানে শপিং করতে পারবে। তানহা লর্ড টেম্পলের মেন টেম্পলটি কিন্তু একদম সমুদ্রের মাঝখানে। শুনেছি সেটা আগে ট্যুরিস্টদের জন্য ওপেন ছিল, সেখানে যাওয়া যেত, কিন্তু এখন আর সেখানে যাওয়া যায় না। তোমাদেরকে কিন্তু দূর থেকেই সেটি দেখতে হবে। এখানকার সৌন্দর্য কিন্তু কোনোভাবেই ভিডিওতে ক্যাপচার করা পসিবল নয়। চেষ্টা করবে এখানে সানসেটের টাইমে আসার, তাহলে তোমাদের কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমরা সকালের দিকে এসেছিলাম, ভেবেছিলাম যে একটু ফাঁকা থাকবে, কিন্তু এত সকালবেলা এসেও কিন্তু আমরা অনেকখানি ভিড় পেয়েছি। কেমন লাগছে তোমার তানহা লর্ড বলো? দারুণ লাগছে, অসাধারণ জায়গা। এই জায়গাটা কখনো মিস করবে না। আর এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা আরো সুন্দর, এত সুন্দর একটা হাওয়া আসছে, কি বলবো। এখন আমরা ব্যাক সাইডের যে মন্দিরটা আছে সেখানে যাবো। আমরা কিন্তু এখন অনেকটাই উপরে আছি, আর এই যে টেম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা এখন যাব। তানহা লর্ডের এখানে একটা দোকান আছে, তো সেখান থেকে আমরা সবার জন্য এই বালিনিস হেয়ার ক্লিপগুলো কিনে নিলাম। না তো না, আমরা কিন্তু ওই ওপরটাতে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আর এখন আমরা নিচে নেমে এসেছি। আর এসে কিন্তু তোমরা এরকম টাইপের একটা ভিউ পেয়ে যাবে। প্রায় 3 ঘন্টা তানহা লর্ডে ঘোরার পর কিন্তু আমরা এখন রওনা দিলাম উবুদের দিকে। আর তোমরা দেখতে পাচ্ছ নিমিষের মধ্যে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ উবুদ কিন্তু একটু হিল সাইড এরিয়া, তো এখানে কিন্তু তোমরা একটু ঠান্ডা ঠান্ডা ফিলটা পাবে। তো আমরা কিন্তু যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম এই সুন্দর একটা ক্যাফে দেখতে পেয়ে। তো আমাদের লাঞ্চ টাইমও হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম এখান থেকেই লাঞ্চটা সেরে নিই। আর আমি কিন্তু গাড়ির মধ্যে আস্তে আস্তেই বলছিলাম আমার ভীষণ পিৎজা খেতে ইচ্ছা করছিল, তো আমি কিন্তু এসেই ফটাফট একটা পিৎজা অর্ডার করে দিলাম। এবার চলো তোমাদেরকে ক্যাফের ওপরটাতে নিয়ে যাই, যেটার জন্য স্পেশালি আমরা এখানে এসেছি। ওপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ ছিল, আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছিল। ক্যাফেটা যেরকম সুন্দর ছিল সেরকমই কিন্তু টেস্টি ছিল এখানকার পিৎজা। তো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আর বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড স্পট উলুন্দানু টেম্পলের দিকে। আর যাওয়ার সময় রাস্তাতেই কিন্তু তোমরা সেই বারাটান লেকটি দেখতে পারবে, যেটার ভেতরে কিন্তু উলুন্দানু টেম্পলটি আছে। চলে এলাম উলুন্দানু
টেম্পেলের ভেতরে। যেহেতু ট্রাভেল এজেন্টের মাধ্যমে আমরা গেছিলাম, তার জন্য আর টিকিটের প্রাইসটা তোমাদের বলতে পারলাম না। তোমরা কিন্তু এই ভেতরে এসে টিকিট এখান থেকে করে নিতে পারবে। চলো এবার দেখা যাক উলুন্দানু টেম্পেলের ভেতরে কি আছে। এতদিন তো এই জায়গাটি ফটোতে আর ভিডিওতে কতই না দেখেছি, আজকে কিন্তু সামনাসামনি দেখব। তার জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। আর বালির কিন্তু সিগনেচার জায়গা এই উলুন্দানু টেম্পেলকে বলা যায়, কারণ ইন্টারনেটে যখনই তোমরা বালি সার্চ করবে তখনই কিন্তু উলুন্দানু টেম্পেলটা আগেই বেরিয়ে আসে। তো এখানে তোমরা বালিনের যে ড্রেসগুলো হয় সেগুলো পেয়ে যাবে, আর এখানে তোমরা ফটো তুলতে পারবে। এখানে প্রাইস চার্টটা দেখিয়ে দিলাম ড্রেসের। উলুন্দানু টেম্পল থেকে কিন্তু আমরা এখন চলে আসলাম বানুইমালা ওয়াটারফল, আর এটাই কিন্তু আজকে আমাদের লাস্ট স্পট। সো এখন আমরা যাচ্ছি বানুইমালা ওয়াটারফল, আর এখান থেকে একটু ট্রেক করে যেতে হবে 15 to 20 মিনিটস। বাইকেরও অপশন আছে, তোমরা চাইলে বাইক নিতে পারো। 50K আইডিয়ার আপ ডাউন পার পার্সন। তো আমরা তো হেঁটেই যাচ্ছি, দেখি জঙ্গলের মধ্যে দিয়ে একটু অ্যাডভেঞ্চার করার জন্য। কতখানি অ্যাডভেঞ্চার হবে জানি না। চলে তো আসলাম, কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে এই মানুষটাকে কি করব। বানুইমালা ওয়াটারফলের এই সাইড দিয়ে সোজা বানুইমালা টুইন্স ওয়াটারফল চলে যায়, আর আমরা এই সাইডটাতে আসলাম। এটা দিয়ে একটা স্মল ওয়াটারফল আছে, ওটা আগে দেখে আসবো, দেন আমরা ওইটাতে যাব। নেমে তো গেলাম গাইস, কিন্তু উঠবো যে কিভাবে সেটাই হচ্ছে। কেন ওটা আপ ডাউন দিয়ে মনে হয় বললো 20 মিনিটস। এই টুইন্স সো এতক্ষণ ধরে তোমাদের সাথে শেয়ার করলাম বানুইমালা ওয়াটারফলের ট্রেকিংটা। তো অর্ধেক রাস্তায় আর আসতে না পেরে আমরা স্কুটি নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা দুজনই লাস্ট ছিলাম। তো আমাদেরকে একদম হাফ প্রাইসে কিন্তু স্কুটি করে নিয়ে চলে এসেছিলো। আর রাস্তায় যেতে যেতে আমাদের ড্রাইভারের কাছে আমরা কিন্তু জানতে পারলাম যে বানুইমালা ওয়াটারফল নাকি বালির সবথেকে কঠিন ওয়াটারফলের ট্রেকিং। এরপর আমরা চলে আসলাম আমাদের রিসর্টে। আমরা আজকে আছি উবুদের বিউকুকুম সুইটসে, আশা করি ঠিক উচ্চারণ করলাম। তো আজকে আমরা এখানকার ব্যাম্বু হাউসে থাকবো, আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব ব্যাম্বু হাউসের ভেতরটা ঠিক কীরকম হয়। এখানে এসেই প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। এবার চলো তোমাদেরকে দেখায় ব্যাম্বু হাউসের পুরো ভেতরটা।
তোমাদের সাথে পুরো ব্যাম্বু হাউসটা শেয়ার করলাম। আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, সবাই ভালো থেকো।